তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগ ভিডিওটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আবার মাদের খুবই দুঃখ লাগবে। তো ফার্স্ট ভিডিওতে দেখতে পাচ্ছ আমরা এক জায়গায় চলে আসছি। এই যে তোমাদের দাদাভাই, আর এটা হচ্ছে আমার দাদাভাই। তো চলে আসছি আমরা নার্সিংহোমে। তো নার্সিংহোমে যে কেন এসেছি, কী জন্য এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকটা সাহসও জোগা যাবে ভিডিওটা দেখলে। অনেকটা ইম্পর্টেন্ট ভিডিও, মেয়েদের জীবনে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমার জীবনে, অন্য মেয়েদের জীবনে, তোমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট। সেই ভিডিও নিয়ে আজকে একটা চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছ আমরা চলে আসছি আজকে নার্সিংহোমে। তো নার্সিংহোমে চলে আসছি, এখানে একটা ডেলিভারি আছে, সেই ডেলিভারির জন্যই চলে আসছি। তো কার ডেলিভারি কীরকম করে হয়, কী কী করি ডেলিভারি এখানে এসে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। তো এখানে এসেই দেখতে পাচ্ছ আমরা পেশেন্টকে খোঁজা শুরু করে দিয়েছি। তো খুঁজতে খুঁজতে তারপর পেয়ে গেলাম আমরা পেশেন্ট 3 নাম্বার রুমে। তো এখানে পেশেন্টকে রেডি করেছে। পেশেন্ট হচ্ছে আমার ভাস্তি। তোমরা তো আমার ভাস্তিকে আশা করি কয়েকজন দেখছো, কারণ আমি তো ওর ভিডিও ছেড়েছি আগে, তার ভিডিওতে দেখেছো। তো আমার ভাস্তির আজকে ডেলিভারি ডেট আছে। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে ওর ডেলিভারি ডেট ছিল 7:30টার দিকে। তো আমরা চলে আসি 7:30 পার হয়ে আমরা চলে আসি 8টার দিকে। এখন বাজে সকাল 8টা। তো আমরা 8টার দিকে চলে আসছি। এদিকে 8টার দিকে চলে এসে দেখি রেডি হয়ে গেছে। তো এদিকে বাইরে তো দেখতেই পারলাম আমার দাদা, তোমাদের দাদাভাই আর হচ্ছে আমার জামাই বাইরে ছিল। আর এখানে ভিতরে আমি চলে আসলাম। আর হচ্ছে আমার বৌদি ভাস্তিকে তো রেডি করেছে ও অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য, কারণ তো আজকে সিজারে বাচ্চা হবে, সেই জন্য রেডি করে দিয়েছে। তো এখানে একটু বসে গল্প টল্প করতেছি, ভাবলাম আধা ঘন্টা লেট হবে নিয়ে যেতে। একটা পেশেন্টকে ভিতরে নিয়ে গেছে ওটি থেকে বের করতে আধা ঘন্টা লাগবে, তাই বসেছিলাম। তো গল্প করতে করতে এদিকে ওটির টাইম হয়ে গেছে। তো এসে পাশ থেকে ওটিতে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, সবাই একটু আশীর্বাদ করো যাতে ভাস্তির ভালোভাবে সব কিছু সুস্থভাবে হয়ে যায়। ভাস্তির বাচ্চা যেন সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসে, সবাই একটু আশীর্বাদ করো। তো এখানে নার্সিংহোমটা খুবই ভালো। তো এখানে ও তো সুস্থ, ডেট অনুযায়ী সব কিছু করা, সেই জন্য হেঁটেই নিয়ে গেল। তো এখন ফাইনালি অপারেশন থিয়েটারে নিয়ে গেল সিজার করার জন্য। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পর তারপর এদিকেই অপারেশন করা হচ্ছে বলতে, ভিতরে কি হচ্ছে জানি না, আমরা তো ভিতরের খবর জানি না। তো বাইরে আমরা বসে আছি, বাইরে বসে আছে আমার বর, দেখতে পাচ্ছ এখানে আমার বর বসে আছে, আমার জামাই আর বৌদি, আর আমি ক্যামেরা ধরেছি। এখানে আমরা বসে ওয়েট করতেছি কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে, অনেকক্ষণ তো হয়ে গেল। মনের মধ্যে কত একটা দুশ্চিন্তা, এটা তো সবারই হয়। তা সত্ত্বেও যখন যার হয় তখন সেটা জানি না, কিন্তু যখন বাড়ির লোক থাকে তাদের মনে কতটা ভয় থাকে সেটা যারা থাকে তারাই জানে। তা আমরা এখানে বসে আছি যে আমরা সবাই মিলে ভাবতেছি কখন কী হয়, কী খবর আসে, মানে মা সন্তান সুস্থ থাকে এটাই চাইতেছি, মনে মনে ঠাকুরের কাছে কামনা করতেছি। তো ফাইনালি ওয়েট করার পর বাচ্চাকে নিয়ে চলে আসলো। তো এই যে বাচ্চাকে নিয়ে চলে আসলো, তো তোমাদের আশীর্বাদে কী বলবো, বাচ্চা মা দুজনেই ভালো আছে, ডাক্তার বলে দিয়েছে। তো বাচ্চাকে নিয়ে চলে আসলো। তো চলো বাচ্চা কীরকম, কী বাচ্চা, তো সেটা তোমাদের পরে জানিয়ে দিব। কী বাচ্চা তোমাদের জানতে ইচ্ছা করছে তো বন্ধুরা, তো সেটা আমি একটা পরের ভিডিওতে দিয়ে দেবো, কারণ এখন তো অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, সেটা আমি পরের একটা ভিডিওতে দিয়ে দিব। তো ফাইনালি আমরা বাচ্চা দেখতে এখন যাব। তো কী বাচ্চা কীরকম তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করব। যদি সেরকম বাচ্চাকে দেখতে চাও তাহলে অবশ্যই পরের ভিডিওতে লক্ষ্য রেখে অবশ্যই পরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা চলে আসলাম বাচ্চা দেখতে। তো আমরা দেখলাম বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ এখানে বাচ্চা শেয়ার করা অ্যালাউ ছিল না, তাই শেয়ার করতে পারছিলাম না বাচ্চা, কারণ এখানে 5 দিনের আগে মানে শেয়ার করতে দিবে না, কোনো ভিডিও করতে দিবে না, তাই করা হয়নি, মুখ দেখানো হয়নি। তো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে বাচ্চার কীরকম শেয়ার করে দিব তোমাকে। তো এদিকে দেখো আমরা চলে আসছি, এই যে বাচ্চাকে এখানে শোয়াই দিয়েছে, মুখটা তোমাদের দেখাইলাম না। বাচ্চা খুবই ভালো আছে, খুবই সুস্থ আছে, তোমাদের আশীর্বাদে সবাই ভালো আছে। দেখো বাচ্চার দিদা খুবই খুশি, আর আমিও খুশি। এদিকে দেখো বাইরে চলে আসছি। তো এদিকে আজকে আবার আকাশটাও খুবই খারাপ ছিল, আকাশটা আজকে খুবই খারাপ। তো এদিকে আবার রুগীকে নিয়ে আসতেছে বলতে, আবার ভাস থেকে উটি থেকে বার করতেছে। তো এই জায়গাটা একটু ছোটো, সেই জন্য
মানে হাতে করে নিয়ে আস্তে আস্তে তোমাদের আশীর্বাদ করো সবাই যেন সুস্থভাবে বাড়ি ফেরে। একদম তো সুস্থই আছে, তবু আশীর্বাদ করে একটু আরও ভালোভাবে যেন বাড়ি ফেরে। তো ফাইনালি আমাদের ডেলিভারি হয়ে গেল বন্ধুরা। এই যে আমার ভাস্তি, এই যে বাচ্চা এখানে আছে, সুস্থ আছে। এই যে ভাস্তিও এখন সুস্থ, কথা বলতে পারছে। তো আমরা ভাস্তিকে দেখলাম, বাচ্চাকে দেখলাম। তো তোমাদের বাচ্চাকে দেখানো হলো না, ভাস্তিকে দেখাইলাম। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো এইদিকে বৌদি, দাদা সবাই এখানে বসে আছে। তো আমরা এখন বাড়ি চলে যাব। অনেকক্ষণ টাইম হয়ে গেল, এতক্ষণ মনে হয় 11টা বেজে গেছে। তো আমরা বাড়ি চলে যাব। তো তোমাদের সঙ্গে বাচ্চার ভিডিও পরে শেয়ার করব। অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে তোমাদের টাটা জানাচ্ছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।